मुझ पर दया कर प्रभु मेरे तू करुणा का सागर है। मुझ पर दया कर प्रभु मेरे तू करुणा का सागर है। पापी हूँ मैं प्रभु मुक्ति दे दे, पापों को धोकर शुद्ध कर दे। पापी जीवन से उबारो है मेरे प्रभु, मुझ पर दया कर प्रभु मेरे तू करुणा का सागर है। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা সবাই সবসময় ঈশ্বরের আশীর্বাদের জন্য খুব আশা করে প্রার্থনা করে। আজকে আমরা আশীর্বাদের একটা রাস্তা খুলে দিতে চাই। সেই রাস্তা হচ্ছে, বিশেষ করে এই শিক্ষা হবে যারা ক্যাথলিক তাদের হয়ে শিক্ষা দেওয়া হয়। বিশেষ করে যারা পাপ স্বীকার করে খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করেছে, যারা বাপ্তিস্ম গ্রহণ করেনি তাদের বিষয়ে আমি পরে একটু জানাবো। তাই আজকে যারা ক্যাথলিক, যারা খ্রিস্টান ক্যাথলিক হয়েছে, ক্যাথলিক ধর্মে বিশ্বাসী বাপ্তিস্ম গ্রহণ করেছে, তাদের জন্য প্রথমে এই কথা বলি, তারপরে ও খ্রিস্টানদের জন্য ব্যবস্থা করতে পারবো। এখন দেখো, মানুষের সকলের জন্য ঈশ্বর একটা রাস্তা, নিজের পাপ গোপনে রাখে সে কোনো কাজে কৃতকার্য হবে না। যে নিজের পাপ গোপনে রাখে সে কোনো কাজে কৃতকার্য হবে না, সে কোনো বিষয়ে চিরস্থায়ী আশীর্বাদ থাকবে না। তার জীবনে সবচেয়ে শ্রদ্ধার সঙ্গে চলার একটা কাজ হচ্ছে আমরা পাপ স্বীকার করতে। পাপ স্বীকার মানে যখন পাপ হয় সঙ্গে সঙ্গে পাপ স্বীকার করতে। প্রবচনমালা 28 অধ্যায়ে 13 পদে লেখা আছে, নিজের অপরাধ যে গোপন করে সে কোনো কিছুতেই কৃতকার্য হবে না, তা স্বীকার করে যে ত্যাগ করে সে করুণা পায়। আমি একবার একটা ব্যক্তির জন্য প্রার্থনা করলাম, অনেক প্রার্থনা করেছি, 1 ঘন্টা তার সঙ্গে বসে প্রার্থনা করে আশীর্বাদ দিলাম, আমার সর্বস্ত শক্তি দিয়ে আশীর্বাদ করলাম। সে কিচ্ছু পায়নি, চলে গেল। ফাদার, হ্যাঁ কিচ্ছু হয়নি, আবার আরেকটা আশীর্বাদ দেন ফাদার। ওই দিনেও আশীর্বাদ করে দিলাম, কিচ্ছু পরিবর্তন হচ্ছে না, কিচ্ছু ভালো হচ্ছে না। বললাম পাপ স্বীকার করো। পাপ স্বীকার করতে তাদের বললাম। তাই কয়েকদিন রেখে সমস্ত পাপের বিষয়ে শিক্ষা দিলাম। পাপ স্বীকার পরে পুরোপুরা হয়নি, তবু আমি তারপরে তাদের 2-1টা পাপ দেখিয়ে দিলাম। ঈশ্বরের কৃপায়, ওই করুণায় আমি ওর পাপগুলো দেখিয়ে বললাম যে এই 2টো পাপ বাকি আছে। সেটা স্বীকার করার পরে আশীর্বাদ করলো, সে ব্যক্তি একদম ভালো হয়ে গেছে, সুস্থ হয়েছে, অবদোধ মুক্ত হয়ে গেছে, আর্থিক উন্নতি হয়ে গেছে, চাকরি হয়ে গেছে, সব দিকে খুশি, ধন্যবাদে প্রার্থনা করে। তখন আমার মনে একটা চিন্তা, কেন আগে সে ব্যক্তি আশীর্বাদ গ্রহণ করলো না কেন? কেননা তার অন্তরে পাপ রয়েছে, কোনো কাজে কৃতকার্য হবে না। অনেক ব্যক্তিরা পাপ স্বীকার করতে দেরি করে, মনে হচ্ছে বছরে একবার করে, তাও না করে থাকে।
এই পাপগুলো থেকে পাহাড়ের মতো আপনার উপরে নেমে আসবে। পাপ পাহাড়ের মতো হবে, আপনার মাথায় চাপিয়ে দেবে, তখন আপনি আরও খারাপ হয়ে যাবে। বাইবেলে এটা বাণী আছে, আমার পাপ আর মাথায় খুব বোঝা মতো লাগে। একটু বোঝা। সামসঙ্গীতে 38 অধ্যায়ে সে বাক্য লেখা আছে। তো 1 বছর বা অনেক বছর পাপ স্বীকার করে না, সে ব্যক্তির মাথায় পাপ পাইলড আপ, এমনই আটকে আটকে রেখে বড় একটা বান্ডিল, বড় একটা লোড হয়ে যায়। আমি এই বচন শোনাই, আমাকে ভর্সনা করো প্রভু, কিন্তু ক্রুদ্ধ হইনি। 38 অধ্যায় সামসঙ্গীতে, আমাকে শাস্তি দাও, কিন্তু রুষ্ট হইও না। তোমার তীরগুলি বিধে ফেলেছে আমায়, আমার উপর নেমে পড়েছে তোমার হাত। তোমার আক্রোশের ফলে আমার দেহের কোনো অঙ্গ সুস্থ নেই, আমার পাপের ফলে আমার একটা হাড়ও অক্ষত নয়। মাথা চাপিয়ে উঠেছে যত শঠতা আমার। দেখেছ, মাথায় চাপিয়ে উঠেছে যত শঠতা আমার, তা ভারী বোঝাই যেন আমার পক্ষে তা বেশি ভারী। আমার মূর্গদার ফলে আমার ক্ষত সকল দুর্গন্ধময় পচনশীল। আমি অত্যন্ত নুজ্জ ফ্রষ্ট স্বগার্থ মনে ঘুরি সারাদিন। কোটি দেশ জুড়ে আমার কি জ্বালা, আমার দেহে কোনো অঙ্গ সুস্থ নয়। আমি অত্যন্ত বিষণ্ণ, চূর্ণ বিচূর্ণ, হৃদয় ক্রন্তনে গর্জে উঠে। দেখেছে কি কি হচ্ছে? দ্য লয়েন্স উইথ দ্য ফিভার, দ্য ওয়েট অফ দ্য সিন ইজ হায়ার দ্যান ইউ ক্যান বেয়ার ইট। So this is a very great weight, unbearable weight. So অনেক দিন অনেক বছর পাপ স্বীকার না করে থাকে, সে ব্যক্তি হৃদয় কঠিন হয়ে যাবে মাত্র না, কোনো কাজে শান্তি অথবা অনুগ্রহ নেই, অনেক রাগারাগি, নিরাশা। দেখো, no part of the body is unscathed. মানে হচ্ছে এত জ্বালা, এত ক্ষত সকল দুর্গন্ধময় হচ্ছে, শান্তি নেই, বিষণ্ণ মন, নুজ্জ ফ্রষ্ট এই অবস্থায়। তাই প্রিয়জনেরা, পাপের বোঝা আছে, সেটা আপনি বুঝতে পারবেন না, অনুভব করতে পারবে। তার জন্য খ্রিস্ট যিশু এই পরম পবিত্র সাক্রামেন্ট, পাপ স্বীকারের সাক্রামেন্ট স্থাপন করেছে। তারপরে শিষ্যদের হাতে এই দায়িত্ব অর্পণ করেছে, তোমরা যাও, সকলের যারা অনুতপ্ত তাদের পাপমোচন দাও। তাই যিশু এই অধিকার যে নিজে করেছিল, কখন? যিশু ক্রুশ মৃত্যু পর্যন্ত, মানে ক্রুশের মৃত্যু পর্যন্ত যিশু নিজেই এই পাপমোচনের অধিকার ব্যবহার করেছে। উদাহরণ বললে, মত্তীয় রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 9 যিশু পাপমোচন দান করা দেখতে পাচ্ছি। অধ্যায় 9 পদ 2, একটা রোগী নিয়ে আসা হলো। রোগী কোনো মতো সুস্থ হতে পারছে না, কারণ তার পক্ষাঘাতগ্রস্ত রোগ হয়েছে, প্যারালিসিস হয়ে গেছে। যিশু এই পক্ষাঘাতগ্রস্ত লোককে নিয়ে এলো, তাদের বিশ্বাস থেকে তিনি এই পক্ষাঘাতগ্রস্ত লোককে বললেন, বৎস সাহস করো, তোমার পাপ ক্ষমা করা হলো, তোমার পাপ ক্ষমা করা হলো। মানে যিশু সে ব্যক্তিকে পাপমোচন দান করে। The sin is forgiven. প্রভু এই আশীর্বাদ দান করে। সেই ব্যক্তি পরে দেখতে পাচ্ছে কি জানো, এই আশীর্বাদের পরে যিশু তাকে বলেছেন, পথ 6 যিশুকে বলেছেন, শুনবে, উঠো, তোমার কাঠিয়ায় তুলে নাও আর বাড়ি যাও। যিশু তাকে পাপমোচন দিয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি খ্রিস্ট যিশু পাপমোচন দান করে এমনই একটা মহিলাকে, যে
অনেক অসুস্থ ছিল, অনেক রোগগ্রস্ত ছিল, অশান্তিতে ভুগছে, কোনো মতো তার সুস্থতা লাভ করছে না, কোনো মতো শান্তি লাভ করে না। সে মহিলা যিশুর কাছে আসছে, এসে যিশুকে বলেন, আমার সঙ্গে বাড়ি আসো। কিন্তু যিশু তার বাড়িতে যায় না। সেই উদ্দেশ্য পূরণ না করে যিশু তাকে বলেছেন, তোমার পাপ অনেকটা ক্ষমা করা হলো। সেই মহিলা এমন একটা পাপিষ্ঠ ছিল বলে সিমেয়ন নামে একজন ব্যক্তি, যার বাড়ি যিশু গিয়েছিল, সে বলল সে পাপিষ্ঠ নারী আছে। এই পাপিষ্ঠ নারী এক পাত্র করে তেল নিয়ে আসলো যিশুকে আকর্ষণ করার জন্য। কিন্তু যিশুর কাছে আসতে না আসতে যিশু তাকে আশীর্বাদ দিলেন। যিশু বলেন, তোমার অনেক পাপ ক্ষমা করা হলো। এই জন্য আমি আপনাকে বলছি, এর বহু পাপ ক্ষমা করুন। লুকের মঙ্গল সময় 7:47 পথে আপনাকে বলছি, এর বহু পাপ ক্ষমা করা হয়েছে, কারণ এ বেশি ভালোবাসা দেখিয়েছে। কিন্তু যাকে অল্প ক্ষমা করা হয় সে অল্প ভালোবাসে। পরে তিনি সেই স্ত্রীলোককে বললেন, আর তোমার পাপ ক্ষমা করা হয়েছে। যারা তার সঙ্গে ভোজে বসেছিল তারা মনে মনে ভাবতে লাগলো, একই পাপ ক্ষমা করে। কিন্তু যিশু সেই স্ত্রীলোককে বললেন, তোমার বিশ্বাস পরিত্রাণ সাধন করেছে, বাড়ি যাও, শান্তিতে যাও। সে মহিলা সুস্থ হয়ে বাড়ি গেল। মানে হচ্ছে যিশু নিজে পাপ মোচন দান করে, তার জীবিতকালে শিশুদের এই অধিকার দেয় না, কারণ যিশু নিজে পাপ মোচন দান করে। এবার একটা ব্যক্তিকে পাপ মোচন দান করার পরে যিশু তাকে বললেন, দেখো তুমি আর কোনো পাপ করবে না, কারণ আরও কিছু খারাপ করতে পারে বলেছিল। যখন মঙ্গল সমাচারে সেই বিষয়ে আমরা যদি জানতে চাইলে 5 অধ্যায়ে লেখা আছে। 5 অধ্যায়ে যিশু তাকে দেখে পেলেন একটা রোগী 38 বছর ধরে ভুগছে রোগে। মানে এই রোগটা কোনো মতো চিকিৎসা করতে ঠিক হচ্ছে না। এই রোগটা কি হচ্ছে, তার পাপমোচন দিতে হবে। পাপমোচনের কারো ক্ষমতা, কোনো ডক্টর কাছে গেলে ডক্টর পাপমোচন দিয়ে আপনাকে দেবে না। ডক্টর শারীরিক চিকিৎসা করতে পারে, কিন্তু পাপমোচন দেওয়ার অধিকার ডক্টরের নেই। তাই কখনো কখনো ডক্টর চিকিৎসা করলেও রোগী সুস্থ হয় না। এবং আমার কাছে অনেক রোগীদের নিয়ে আসা হলো, ডক্টর চিকিৎসা করে সুস্থ হয়নি। ডক্টর চিকিৎসায় সুস্থ হয়নি, মানে সে কয়েকটা রোগগুলো শারীরিক মাত্র না, পাপের ফলেও আছে। শারীরিক রোগ থাকলে এটা ঔষধ খেলে ঠিক হয়ে যাবে। উদাহরণ আপনি ভুল করে আমি রবিবারে একটু মাংস খেলাম, প্রভু বলল এটা খেতে নেই, একটু লালসা হলো, খেয়ে ফেললাম। ওই রাতে থেকে শুরু করলো পেট ব্যথা, পেট গরম হওয়া। তা আমি বুঝতে পেরেছি ঠিক হবে না, তাহলে আমি ঔষধ খেয়েছি। তাই রবিবারেও সোমবারেও ঔষধ খেয়েছি, তখনটা ঠিক হয়ে গেছে। আমি এটার জন্য প্রার্থনা করেছি, কিন্তু এটা প্রার্থনা তারা হয় না, এটা ওষুধ খেতে হবে, কারণ আমার ভুল কাজ। কিন্তু কয়েকটা রোগ ব্যাধি পৈশাচিক আছে, শৈতান দ্বারা হচ্ছে, সেটা আপনি ঔষধে খেলে সুস্থ হবে না, সেটা আপনি পাপমোচন পেলে সুস্থ হবে। সবটার কথা বলিনি, সবটা রোগের কথা বলিনি, কিন্তু অনেকটা, কারণ পাপের ফলে মানুষ রোগী হবে। তবুও তার চিকিৎসা করে সুস্থ করতে পারে, কিন্তু যারা হয় না সে ব্যক্তির জন্য পরিকল্পনা যে পাপমোচন দিতে হবে। এই পাপমোচন সংস্কার যিশু স্থাপন করে। আমি যখনই 5 অধ্যায় 14 পদ শোনাই, সেখানে এই যে পক্ষাঘাতগ্রস্ত রোগী 38 বছর ধরে শুয়ে থাকে ব্যক্তি, যিশু সুস্থ করার পর যিশু তাকে বলেছেন 14 পদটা শোনো। কিছুক্ষণ পরে যিশু মন্দিরে তার দেখা পেয়ে তাকে বললেন, দেখো তুমি সুস্থ হয়েছ, আর পাপ করো না, পাছে তোমার আরও খারাপ কিছু ঘটে। আর পাপ করো না। বুঝেছে,
আর একটা মহিলা ছিল যে বেবিজারে ধরা পড়েছে, তাকে মেরে ফেলার জন্য লোকেরা নিয়ে গেলো মাঝখানে। যিশু ওকে রুখিয়ে বলছে, এটা ওকে রুখো। তখন তারা যিশুকে বলেছেন, একে কী করবো? তো মসিহ নিয়মানুসারে পাত্র যে মেরে ফেলতে হবে, বেবিজারে ধরা পড়েছে, দেখো না। তখন যিশু সে মেয়েকে বাঁচানোর জন্য একটা উপায় খুঁজল। যিশু বললেন, রুখো, তবে তোকে বিচার করছো তো, মসির নিয়মানুসারে করছো তো, ঠিক আছে, কিন্তু আমরা একটা প্রশ্ন করি। প্রশ্ন এই যে, আপনারা ওকে মেরে ফেলতে পারে যদি আপনার মধ্যে কোনো পাপ নেই। আপনি এটা শাস্তি দিতে পারে যদি আপনার মধ্যে কোনো পাপ নেই, তাহলে ওকে মেরে ফেলো। যদি আপনার মধ্যে পাপ থাকে তাহলে আপনাকে মেরে ফেলতে হবে। বুঝতে পারছিলে? তা সবাইকে মেরে ফেলতে হবে। তাহলে আপনার মধ্যে যে পাপ নেই, আপনার মধ্যে কে পাপ নেই, মাত্র চোটে মারো। তখন তারা ভাবছিল, যিশু কী করে জানবে? ও যেটা জানে, যিশু ঈশ্বর, সব কিছু জানে। কখনো কতবার আমি আমার কাছে কাউন্সেলিংয়ে আসা ব্যক্তির পাপ জেনে তাদের জানিয়েছি জানো? কতবার। একটা ব্যক্তি কখনো আসবে না পাপ স্বীকার করতে, সে আমাকে দেখলে পালিয়ে যায়। ঈশ্বর একদিন বলেছে, ওকে ডাকো। ডেকে ও কেঁপে কেঁপে আসছে, বলে বললাম, বসো, আমি একটা কথা বলছি। তুমি এত বছর নিজেকে ঠকিয়ে আছো, তুমি ফাদারের কাছে কখনো যাই না, কারণ এই কারণে তুমি জানো ফাদার তোমার গোপন পাপগুলো তুলে তোমাকে বলবে, তার জন্য তো এটা তোমার গোপন পাপ। এই পাপে তুমি থেকে রোগী হয়ে তুমি মরছো কেন? অনুতাপ করো, পাপ স্বীকার করো। সে ব্যক্তি বলল, ঠিকই, সেই কারণে আমি আসছিলাম না, ধন্যবাদ, আমি এখন অনুতপ্ত, এখন আপনি বলেছে তো আমি তা স্বীকার করছি। সেই অনুতাপ করলো, পাপ মনে বলে সুস্থতা লাভ করলো। মনে হচ্ছে প্রিয়জনেরা, ঈশ্বরের করুণায় পাপ ত্যাগ করতে বলেছেন। সে ব্যক্তি যিশু বলেছেন, এই মহিলা পাপ করলো, কিন্তু তাকে নিয়ে আসা ব্যক্তিরাও পাপ করলো, কিন্তু তারা ভাবছে আমাদের কোনো পাপ নেই, কারণ কেউ দেখি না তো, কোনো অসুবিধা নেই। যিশু কী করলেন? মাটিতে উপর হয়ে এক একজনের নাম লিখিয়ে তার পাপও লিখতে শুরু করলো। জনির পাপ, ললিতার পাপ, এলিয়াসের পাপ, সবটা লিখেছে। এলিয়াস দেখলে আমার পাপটা লিখেছে, আরে বাবা পালিয়ে যাবো। এলিয়াস পাত্র ছেড়ে পালিয়ে গেলো, ললিতা পাত্র ছেড়ে চলে গেলো, মনি পাত্র ছেড়ে চলে গেলো, সবাই পাত্র ছেড়ে চলে গেলো, লাস্টে স্ত্রী মাত্র রইল। যিশু জিজ্ঞাসা করলেন, ওরা তোমাকে কোনো দণ্ডিত করেনি? দেখো, আবার নিচু হয়ে তিনি আঙ্গুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন। কি লিখেছে জানাই না, লেখাই নেই, কারণ কি লিখেছে কেউ জানে না। কিন্তু লেখার পরে তারা চলে গেল, তার মানে ওদের সম্বন্ধে কিছু আছে। আমি গল্প করছি, আমি একটু সংকল্প করছি। লিখতে লাগলেন। তার একথা শুনে তারা বৃদ্ধ থেকে শুরু করে শেষ পর্যন্ত একে একে চলে গেলেন। মানে হচ্ছে তাহলে কিছু তাদের সম্বন্ধে লিখিয়েছে, নাহলে ওরা চলে যাবে না, ওরা তর্ক করতে থাকতো। কেন এখন তর্ক করতে পারবে না, কারণ এইটা মেয়ে এই দিনে এই ব্যক্তির সঙ্গে এ পাপ করলে, আরে বাবা তুমি না বলতে পারবে? না বলতে পারবে না, তার লজ্জায় পালিয়ে গেল। তখন লাস্টে স্ত্রী মাত্র ছিল। যিশু স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তখন মাঝখানে দাঁড়িয়ে থাকা মেয়েটির সঙ্গে কেবল যিশু একাই রইলেন। যিশু মাথা তুলে তাকে বললেন, নারী, ওরা কোথায়? কেউ কি তোমাকে দণ্ডিত করেনি? সে বলল, না প্রভু, কেউ আমাকে করেনি। যিশু বললেন, আমিও তোমাকে দণ্ডিত করব না, এবার যাও, এখন থেকে পাপ করো না। পাপ মোচন যিশু দান করে। তারপরে এই শুশ্রূষা যিশু মরণের পরে, পুনরুত্থানের পরে এই দায়িত্ব, এই পাপমোচন দেওয়া দায়িত্ব যিশু শিষ্যদের দান করেছে। এটা অনেক প্রোটেস্ট্যান্ট ভাই বোনেরা জানে না অথবা জানতে চায় না। এই অধিকার যখন মঙ্গল সমাজের অধ্যায় 20-তে, যখন অধ্যায় 20 পথ শিষ্যদের কাছে যিশু দর্শন দেন 19 থেকে 23 পর্যন্ত। পুনরুত্থান করে যিশু শিষ্যদের ডেকে দর্শন দিয়ে তাদের বলেছেন, কি বলেছেন আমি 22 শোনাই। এবং এ কথা বলার পর তিনি তাদের উপরে ফু দিলেন এবং তাদের বললেন, পবিত্র আত্মা গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো তা ক্ষমা করা হোক, কারো পাপ ধরে রাখা থাকবে। এই অধিকার শিষ্যদের দিয়েছে। তার জন্য আজ শিষ্যরা এই অধিকার ব্যবহার করে সমস্ত ব্যক্তিদের
ক্যাথলিক ধর্মে অবলম্বী সকলকে যারা অনুতপ্ত করে আসে তাদের পাপমোচন দান করতে পারে। যদি আপনি পাপ স্বীকার না করে থাকো তবে আপনি আশীর্বাদ পাবেন, এই সাক্রামেন্ট পাবে না। তাই পাপ যে গোপনে থাকে সে ব্যক্তি কখনো কোনো কাজে কৃতকার্য হবে না। পাপের ফলে মানুষ অনেক রোগী হয়ে যাবে বলে সামসঙ্গে 107, 17, 18, 20, 21 লেখা আছে। পাপের ফলে মানুষ রোগী হয়ে যায়, খাবার অরুচি লাগে, মৃত্যুর কাছে পৌঁছে যায়। সে সময় তারা চিৎকার করে প্রভু শুনেন, তাদের আপন বাণী পাঠিয়ে তাদের নিরাময় করেন, গহ্বর থেকে বাঁচিয়ে রাখেন। এবার কথাটা এই যে যিশু এই পাপমোচন দান করে, কিন্তু পাপমোচন পেতে হলে একটা ব্যবস্থা আছে, কি? পাপ স্বীকার করা। এই পাপ স্বীকার করার ব্যবস্থা অনেক ব্যক্তিরা কিচ্ছু জানে না মনে হয়। কারণটা কি জানো? আমি তো 1 বছর পাপ স্বীকার শুনি, অনেকটা বুঝতে পেরেছি ওরা পাপ স্বীকার করতে জানে না। ওরা পাপ স্বীকার করতে কী করতে হবে? প্রকৃত অনুতাপ, পাপের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে অনুতাপ করে স্বীকার করে ছেড়ে দেওয়া, এটাই যথার্থ পাপ স্বীকার। সম্পূর্ণরূপে নিজের দায়িত্ব গ্রহণ করে স্বীকার করে ত্যাগ করে প্রায়শ্চিত্ত করা, তবে পুরোহিতকে পাপ মন দিতে পারে। কিন্তু কপট পাপ স্বীকার আছে, অথবা অনুতাপ বিনা পাপ স্বীকার আছে, নিজের দোষ স্বীকার না করে পাপ স্বীকার আছে। এসব কাজে ফুল পাপ স্বীকার, এর মধ্যে আপনি কিচ্ছু আশীর্বাদ পাবে না, কোনো উন্নতি হবে না, কোনোতে কিছু কৃতকার্য হবে না। ফুল পাপ স্বীকার নাম্বার 1 আপনাকে জানাচ্ছি। মতি রচিত মঙ্গল সমাজের অধ্যায় 27, মতি রচিত মঙ্গল সমাজের অধ্যায় 27, 3 থেকে 10 পর্যন্ত, এবং অনুতাপ বিনা পাপ স্বীকারের একটা ব্যবস্থা, এটা কথা বাইবেল শিখাচ্ছে। অনুতাপ বিনা সে ব্যক্তিকে জানো, সে ব্যক্তি জুদা ইস্কারিয়ত আছে। জুদা ইস্কারিয়তের পাপ স্বীকার। জুদা ইস্কারিয়ত যিশুকে শত্রুঘাতে তুলে দিয়েছে। এরপরে শিশুকে প্রাণদণ্ড দেওয়া দেখে ও খুবই দুঃখিত হয়ে অনুতপ্ত হয়ে পুরোহিতের কাছে গিয়ে পয়সা ফেরত দিয়ে পাপমোচন যাচনা করছে। সেটা জুদা ইস্কারিয়তের পাপ স্বীকার। আমি তোমায় শোনাচ্ছি। তখন জুদা 27:3, তখন জুদা সেই বিশ্বাসঘাতক দেখলেন যে যিশুকে দণ্ডিত করা হচ্ছে, কারণ জুদা যিশুকে শত্রুর কাছে তুলে দিয়েছেন, 30 রূপোর টাকা নিয়েছে, যিশুকে ধরে নিয়েছে, মাত্র যিশুকে ত্যাগ করেছে, আমি যিশুকে চাই না বলেছে। দেখবে তখন অনুশোচনা করে সেই 30টা রূপোর টাকা প্রধান যাজকদের ও প্রবীণদের কাছে ফিরিয়ে দিয়ে বললেন, নির্দোষী রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করে আমি পাপ করেছি। দেখেছো, পাপ স্বীকার। নির্দোষী রক্তের বিরুদ্ধে আমি এই বিশ্বাসঘাতকতা করে পাপ করেছি। কার কাছে পাপ স্বীকার করেছি? মহাযাজকের কাছে। কিন্তু মহাযাজক কি বললেন? দেখো, তারা বললেন, আমাদের কি, এই চিন্তা তোমারই। তখন তিনি ওই টাকাগুলো পবিত্র থামে মধ্যে ফেলে দিয়ে চলে গেলেন এবং এক জায়গায় গিয়ে গলায় দড়ি দিয়ে মরলেন। দেখেছিলে, এই পাপ স্বীকার প্রকৃত পাপ স্বীকার নয়। কোনো মন পরিবর্তন হয় না, কোনো মীমাংসা যিশুর সঙ্গে করা হয় না, শুধু পাপ মাত্র স্বীকার করে চলে গেলেন। সে ব্যক্তি ভালো হয়নি। আপনার পাপ স্বীকার ভালো হয়েছে কিনা জানতে পারে আপনার পরবর্তী জীবনে পরিবর্তন হচ্ছে কিনা। আপনি সে ভাব ঘৃণা করে ওটা ছেড়ে দিতে পরিশ্রম করে ছেড়ে দিয়ে ইমপ্রুভ করছে কিনা, তাতে জানা যাবে আপনি সত্যি পাপ স্বীকার ঠিক করেছে কিনা। আপনি ও পাপকে ঘৃণা করতে যদি পারে, ছেড়ে দিতে পারে, তা না করে পরিহার করতে পারে, তবে আপনার পাপ স্বীকার ঠিক আছে। নাহলে আপনি জুদা ইস্কারিয়তের পাপ স্বীকার করে পাপ বলেছে কিন্তু কোনো অনুগ্রহ নিতে পারেনি, কোনো অনুগ্রহ নিতে পারেনি। কারণ জুদা ইস্কারিয়ত বলে, আমি পাপ করেছি, নিরপরাধী রক্তের বিরুদ্ধে পাপ করেছি, আমি বিশ্বাসঘাতকতা করেছি, আমি অনুতপ্ত অপরাধ বোধে
তাপিত, কিন্তু পুরো বলছেন আমাদের কি আছে, তোমার ব্যাপার। তখন সে যিশুর কাছে ক্ষমা চায়, মীমাংসা করতে যায় না, বরং নিরাশা হয়ে গেছে। পাপ স্বীকার অনেক উচ্চ পায় না, আত্মহত্যা করল। আবার দ্বিতীয় রং খারাপ পাপ স্বীকার অথবা ফুল পাপ স্বীকারের কথা আমি বলে দিয়েছি। সেটা হচ্ছে রাজা সাউলের কথা। প্রথম সামুয়েলের গ্রন্থ অধ্যায় 15 সাউল রাজা পাপ করল। পাপ একটা না, অনেকটা করলো। একটা হচ্ছে যাজকের দায়িত্ব, যাজক করতে হবে, তিনি নিজে যাজক বলে বলি অর্পণ গেলে। দ্বিতীয় পাপ হচ্ছে ঈশ্বর বলেছেন তোমার আমেলেকের যুদ্ধে যাওয়ার সময় সেখানে কিছু জিনিস নেবে না, এই আমেলেকে শেষ করে দেবে। এই আমেলেকের অর্থ হচ্ছে খারাপ একটা অর্থ আছে, আমি বলবো না এখন। তাই তাকে শেষ করে ভূমি থেকে উচ্ছেদ করে দেওয়া বলেছে। কিন্তু সাউল রাজা গিয়ে যুদ্ধে পরাজিত করেছে, কিন্তু আমেলেক রাজাকে বাঁচিয়ে সঙ্গে বন্ধু করে নিয়ে এসেছে। তা মাত্র না, সেখানকার নিষিদ্ধ জিনিসগুলো নিয়ে এসেছে। তখন নাথান সামুয়েল পুরোহিত তার কাছে জিজ্ঞাসা করে, তুমি কি করেছ? এটাতে এই অন্যায় করেছে কেন? তুমি এটা পাপ করেছে কেন? তখন বলল, এটা আমি নিয়েছি প্রভুকে সমর্পণ করার জন্য। ভালো কথা, পাপ স্বীকার আছে এটা। ও বলছে আমি এটা এই জিনিসগুলো নিয়েছি প্রভুকে সমর্পণ করার জন্য। অধ্যায় 15 পড়তে শোনায়, এখন বুঝতে পারবে। দেখো, সামুয়েল সাউলের কাছে এসে পৌঁছলে সাউল তাকে বললেন, আপনি প্রভুর আশীর্বাদে পাত্র হন, আমি প্রভুর বাণী পালন করেছি। সামুয়েল উত্তরে তাকে বললেন 14 থেকে, তবে আমার কানে এই যে মেষের গলার শব্দ আসছে আর এই যে গরুর ডাক আমি শুনছি, তা কি? সাউল বললেন, সেসব আমালেকীদের কাছ থেকে আনা হয়েছে, কেননা আপনার পরমেশ্বর প্রভুর উদ্দেশ্যে বলি উৎসর্গ করার জন্য লোকেরা সবচেয়ে ভালো মেষ গবাদি পশু বাঁচিয়ে রেখেছে, বাকি সব কিছু বিনাশ বস্তু করেছে। তখন সামুয়েল সাউলকে বললেন, আর নয়, আর এরকম কথা বলতে নেই। এখন আমি তোমাকে বলি, গত রাতে প্রভু আমাকে কি বলেছেন বলে দিল। তারপরে যে আহুদি অযোগ্য বলি এবং প্রভুর বাধ্য হওয়া, এই দুই প্রভু কি সমানভাবে দেখছে? দেখো, যোগ্য বেলুর চেয়ে বাধ্যদায় শ্রেয়, ভেড়ার চর্বির চেয়ে আত্মসমর্পণ শ্রেয়। কারণ বিদ্রোহ সে তো দৈব গণনার মতো পাপ, দুঃসাহস সে তো মূর্তি বোঝার মতো পাপ। তুমি প্রভুর বাণী প্রত্যাখ্যান করেছ। তখন সাউল কি বলেছেন? 24 পদ। তখন সামুয়েলকে বললেন, প্রভুর আজ্ঞা ও আপনার বাণী লঙ্ঘন করায় আমি পাপ করেছি, পাপ স্বীকার করছি। হ্যাঁ, আমি জনগণকে ভয় করে তাঁদেরই কথায় কান দিয়েছি। আপনার দোহাই এখন আমার পাপ ক্ষমা করুন ও আমার সঙ্গে ফিরে আসুন। এটা পাপ স্বীকার না? এই সাউলের পাপ স্বীকার কেন তার আশীর্বাদে হয়নি কেন? আবার সাউল দ্বিতীয়বার বলছে, 30 পদে আবার বলছে কি দেখবি। সাউল বললেন, আমি পাপ করেছি বটে, কিন্তু আমার জনগণের প্রবীণদের সামনে, ইসরায়েলের সামনে আমাকে একটু সম্মান দেখান। সাউলের পাপ স্বীকার ভালো হয়নি কেন? এইরকম পাপ স্বীকার অনেক খ্রিস্টান, অনেক ক্যাথলিকরা করছে। কি জানো? পাপের দায়িত্ব গ্রহণ না করে পাপ স্বীকার করে। Without taking the responsibility of the sin, they confess their sin. পাপের দায়িত্ব গ্রহণ না করে পাপ স্বীকার করে। Without taking the responsibility of the sin. সাউল কি করলেন? আমি পাপ করেছি, কিন্তু পাপ করার কারণটা আপনি জানেন? লোকেরা আমাকে চাপাচাপি দিয়েছিল, তাদের ওদের ভয়ে আমি পাপ করেছি। সাউল পাপ স্বীকার ঠিক আছে কিনা? তার পাপ স্বীকারের দায়িত্ব লোকদের উপরে চাপিয়ে দিয়েছে।
এইরকম পাপ স্বীকার আদি পুস্তকে 3 অধ্যায় দেখা যায়। তারা কারা? আদামের পাপ স্বীকার। আদাম নিষিদ্ধ গাছের ফল খেলো। ঈশ্বর জিজ্ঞাসা করেছেন, তোমার কোথায়, তুমি কি পাপ করেছো? ঈশ্বর সব কিছু জেনে তো আদামকে জিজ্ঞাসা করেছে, না জানা নাই। ঈশ্বরের স্বপ্ন ছিল আদাম নিজের দায়িত্ব গ্রহণ করে পাপ স্বীকার করে ছেড়ে দেবে, কিন্তু আদাম কি করলেন? পাপ স্বীকার করে ছেড়ে দেই না। আদাম কি করলেন? আমার পাপের দায়িত্ব তার স্ত্রীর উপরে রেখে দিয়ে বলেছেন। কি বলেছে জানাম? It was the woman you put with me. She gave me some fruit from the tree and I ate it. তুমি আমাকে সঙ্গিনী করে দিয়েছে, নারী দিয়েছে, তো সেই নারী আমাকে ও গাছের ফল দিয়েছে, তার জন্য আমি খেয়েছি। তুমি নারী দিলে খাবে? আজ্ঞা লঙ্ঘন করবে? অন্য ব্যক্তি বলে তুমি আজ্ঞা লঙ্ঘন করবে? তাহলে তোমার দায়িত্বটা কি? তোমাকে তো বলেছে এই গাছের ফল খাবে না, তুমি নারী ও গাছের ফল দিলে তুমি খাবে কেন? তোর দায়িত্ব তো না খাওয়া। নারী না গো, পুরো কি না গো, ফাদার না গো, সিস্টার দিয়েছে, আপনি খাবে? দেখো, মদ্যপান করো না লেখা আছে, ফাদার মদ দিয়েছিল, আপনি খাবেন? ফাদার দিয়েছো তো, তাহলে খাবো। মানে তোমার দায়িত্বটা কি? কেউ দিয়েছে বলেছে। একদিন একটা ব্যক্তি এসে বলল, ফাদার আমি একটা স্টুডিওতে গেলাম, সেখানে একটা ছেলে আমাকে এদিকে পছন্দ করেছে। সে ছেলে বলছে, বাহ চলো আমরা একসাথে থাকি। সে বলি, না না, আমাদের ফাদার জর্জ বলেছে এরকম করলে পাপ হয়ে বেবিচার হয়ে। আরে বাবু তুমি কি বলছো? এটা বেবিচার না, দুজনে সম্মতি দিলে এটা ভালোবাসা, বেবিচার না। আমার সঙ্গে থাকো না, তাই দুজনে সম্মতি দিলে পাপ নেই তো, তাহলে পাপ করি। দুজনে সম্মতি দিলে তোমার দায়িত্ব নেই, ওনার কথায় তোমার দায়, এটা পাপ স্বীকার নেই বাবা। খোবা দিয়েছি বলে তুমি কেন তা খাবে? সে উত্তরে বলল, কি বলেছে? এক কথা তোমাকে, যেই গাছের ফল খেতে তোমাকে নিষেধ করেছিলাম, তুমি কি তার ফল খেয়েছো? 12 পদ। মানুষ উত্তরে দিলে, আমার সঙ্গিনী করে যাকে তুমি আমাকে দিয়েছ, সে নারী আমাকে সেই গাছের ফল দিয়েছে, তা আমি খেয়েছি। আদামের পাপ স্বীকার। ঈশ্বর চিন্তা করলো যে আদাম প্রভুর কাছে এসে অনুতাপ করে বলবেন, আমি পাপ করেছি, আপনার আজ্ঞা আমি লঙ্ঘন করেছি, আমি অপরাধী, আমাকে দয়া করে ক্ষমা করো, আমি আর খাবই না। এই যদি এতটুকু বলা শুনতে ঈশ্বর চাইলেন। আদাম যে নিজের দায়িত্ব গ্রহণ করতে চাইলেন, কিন্তু আদাম নিজের দায়িত্ব গ্রহণ করে না, বরং কি বলেছেন? হবার উপরে দোষ দিলেন। হবা কি করেছেন? হ্যাঁ, হবাকে জিজ্ঞাসা, হবা ঈশ্বর আমাকে দোষী বলবে না, কারণটা কে জানো? আমি তো খেতে চাইলাম না, কিন্তু এই সাপ দিয়ে আপনি সৃষ্টি করেছেন, তো আমাকে চালাকি করে খাইয়েছে না, আমি ভুল করে খেয়েছি, আমি ইচ্ছা করে খাইনি, কিন্তু ও সাপ আমাকে ঠকিয়েছে। দেখো, নারীকে তিনি বললেন, আমি পরবেশে নারীকে বললেন, তুমি একই করলে? নারী উত্তর বলল, সাপই আমাকে ভুলিয়েছে আর আমি খেয়েছি। দোষ কার উপরে? সাপের উপরে। পাপ স্বীকার হয়েছে? হয়নি। এইরকম অনেক খ্রিস্টানরা, ক্যাথলিক ব্যক্তিরা পাপ স্বীকার করার ফলে কোনো পাপমোচন অনুগ্রহ পায় না। দেওয়া অনুগ্রহ এমনই তালাবদ্ধ এটা পেট্টিতে দেওয়া মতো কোনো প্রয়োজনে আসছে না, কারণ এই অনুতাপ নেই। অন্যের উপরে দোষ চাপিয়ে দিয়ে নিজ পাপ স্বীকার করে। ফাদার আমি যেতে চাইলাম না, আমার একটা সমস্যা হলো, তখন আমার শাশুড়ি বললো চলো আমার ওই ব্যক্তির কাছে এটা দেখি কী হচ্ছে, দেখি ওরা চলো। আমি যেতে চাইলাম না, কিন্তু শাশুড়ি বলেছে বলে গেছিলাম। ওরা আমাকে তাবিজ বেঁধে দিল, কিছু খাইয়ে দিল, আমি এখন অনেক কষ্টের মধ্যে আছে, আমি পাপ করেছি। শাশুড়ি নিয়ে গেছে বলে আমি গিয়েছি, সেটা পাপ স্বীকার আছে? না, তোমার দায়িত্ব শাশুড়ি না,
এই স্বর্গদূত বললেও ঈশ্বরের নিষেধাজ্ঞা তুমি নিষেধ করবে, পালন করতে নেই। নিষেধাজ্ঞা নিষেধ করবে, তুমি তা বলো না আমি স্বর্গদূত বলেছে বলে, না না, স্বর্গদূত বললেও, নরকদূত বললেও, সুপিরিয়র বললেও তুমি তা করতে দায়িত্ব নেই, তোমার দায়িত্ব। যদি তাদের কথা শুনে তুমি করেছো, তাহলে তোমার দায়িত্ব। আমার রেসপন্সিবিলিটি, সেলফ রেসপন্সিবিলিটি। পাপের দায়িত্ব গ্রহণ না করে পাপ স্বীকার করে তাদের কোনো আশীর্বাদ কার্য মণ্ডিত হয় না। তার জন্য অনেক ব্যক্তিরা আদাম হবার মতো এদেন বাগানে বাইরে কাঁটা চপের জমির মধ্যে ঝগড়াঝাটি জীবনের মধ্যে চলে যায়। দেখবি এই আদাম হওয়াকে সঙ্গে সঙ্গে এদেন বাগান থেকে বের করে দিল। যদি তারা পাপ স্বীকার করতো, নিজের দায়িত্ব গ্রহণ করে ভুলটা বুঝিয়ে ক্ষমা চাইতো, তবে এদেন বাগানে থাকতে পারতো, এই জীবন বৃক্ষের ফল খেতে পারতো। কিন্তু তারা স্বীকার করেনি, তার জন্য ঈশ্বর তাকে তাড়িয়ে দিল। মানে আজ তোমার অনুগ্রহ অন্য ব্যক্তির কাছে চলে যা, তোমার সঙ্গে পড়াশোনা অন্য ছেলেমেয়েরা ভালো চাকরি পায়, ভালো বিয়ে করে, তুমি এখনো 40 বছর বিয়েও হয়নি, চাকরি হয়নি, দেখেছিলে? নিজের পাপ গোপন করে অথবা দায়িত্ব গ্রহণ না করে পাপ স্বীকার, অনুতাপ বিনা, রিকনসিলিয়েশন বিনা, পুনর্মিলন সংস্কার, পুনর্মিলন হচ্ছে পূর্বর সঙ্গে পুনর্মিলিত হচ্ছে না, এমনি পাপ মাত্র বলে স্বীকার করে। আমি বলছি, এটা ট্যাপ রেকর্ডার আপনি কিনবেন মোবাইলে, আপনার মোবাইলে আপনি ভক্তি গান, প্রার্থনা সব আপলোড করবে, 24 ঘন্টা আপলোড করবে। এই মোবাইল 24 ঘন্টা অন করে দাও, 24 ঘন্টা স্তুতি প্রশংসা হচ্ছে, 24 ঘন্টা বাণী শোনাচ্ছে। আমি আপনাকে জিজ্ঞাসা, এত বাণী শোনাচ্ছে বলে এই মোবাইল সেইন্ট মোবাইল হবে, সাধু মোবাইল হবে? কখনো সাধু হবে না। এই মোবাইল এত প্রার্থনা শোনাচ্ছে আপনাকে, তো মোবাইল সাধু হবে না। ইট ইজ নট এ সেইন্ট মোবাইল, সেইন্ট টেপ রেকর্ডার, নেভার। তেমনি আপনার এই পাপ স্বীকার আপনার কোনো আশীর্বাদে রূপান্তর করতে পারে, কারণ দায়িত্ব নেইনি, দায়িত্ব গ্রহণ করিনি। দায়িত্ব গ্রহণ করে যদি ভুল করেছি ক্ষমা করে বললে তুমি সাধু হয়ে যাবে, তো সমস্ত পাপ এখন একটা মোচন পাবে, তুমি সাধু হতে পারো। কিন্তু পাপ স্বীকার নেই, শুধু পাপ উচ্চারণ করে। দের ইজ রিসাইটেশন অফ সিন, দের ইজ এ কনফেশন অফ সিন। পাপ আমরা উচ্চারণ করলে হবে না, যেমন কোনো গান আমরা উচ্চারণ করি, কোনো কাগজপত্র আমরা পড়ি, এরকম পাপ পড়লে হবে না। পাপ স্বীকার করা মানে দায়িত্ব গ্রহণ করে ছাড়তে, সে ব্যক্তি প্রচুর আশীর্বাদ আজও করতে পারে। কিন্তু অনেক ব্যক্তিরা পাপ শেয়ার করতে জানে না, প্রকৃত অনুধাবও নেই, প্রভুর সঙ্গে মীমাংসা নেই, নিজের পাপকে কোনোরকম বলে একটু শান্তি পাচ্ছে, আমি পাপ স্বীকার করেছি ফাদার। পাপ স্বীকার কী লাভ আছে? পাপ তো স্বীকার করেছি, কিন্তু অনুতাপ নেই, পাপ ছাড়েনি, প্রভুর সঙ্গে পুনর্মিলিত হয়নি, পাপকে ঘৃণাও করেনি। প্রিয়জনেরা, প্রকৃত অনুতাপ পবিত্রতা বরদান আছে। আমি একটা প্রার্থনা লিখেছি, প্রভু আমাকে প্রকৃত অনুতাপ এবং নম্রতা দান করো। প্রকৃত অনুতাপ, একদম প্রকৃত অনুতাপ এবং নম্রতা দান করো, তাহলে সত্যি তুমি অনুগ্রহে পাত্র হবে। এই হবার মতো অথবা এই আদামের মতো, এই সাউলের মতো, এই জুদা ইস্কারিয়তের মতো পাপ স্বীকার করলে লাভ নেই। এদের জীবন দেখবে সকলে দুঃখে পরিণত হলো। জুদা আত্মহত্যা করলো, সাউল রাজা আত্মহত্যা করলো, আদাম কবে এদের মেঘানে বাইরে গেল, দুঃখ বেদনার জীবন শুরু করলো, হয়নি ভালো। পরে ঈশ্বর তাদের একটা কাপড় দিয়ে ডেকে রেখে, পাপ ডেকে রেখে আশীর্বাদ দেওয়ার পরে তারা ভালো করতে শুরু করেছে। তাই প্রকৃত অনুতাপ পাপের সঙ্গে বিনা পাপ স্বীকার করে সে ব্যক্তি কোনো মতো কোনো কাজে কৃতকার্য হবে না। কিন্তু বাইবেলে ভালো পাপ স্বীকার করা ব্যক্তি আছে। পাপ করেছে বলে কেউ নরকে যাবে না। পাপ স্বীকার না করে, অনুতাপ না করে, ক্ষমা না চেয়ে বলে নরকে যেতে পারে।
পাপ করেছে বলে কোনো আশীর্বাদ বঞ্চিত হবে না, পাপ স্বীকার না করেছে বলে এই অনুগ্রহ কাজে লাগবে না। তা প্রিয়জনেরা, দাউদ রাজা এবার পাপ করলো। দাউদের পাপ অনেকটা ছিল, তার মধ্যে একটা হচ্ছে পরের স্ত্রীকে ব্যভিচার করেছে, দ্বিতীয় হচ্ছে পরের স্ত্রীকে লোভ করে তার স্বামীকে মেরে ফেলেছে। বুঝতে পারছিলে? পরে কেউ পাপ দেখে না বলে লুকিয়ে রাখলো পাপ। তখন নাথান প্রবক্তা পুরোহিত তার কাছে গেলেন, তাকে জানালেন তুমি পাপ করেছ। সে কথা জেনে দাউদ পাপ স্বীকার করে। তা দ্বিতীয় সামুয়েলে 12 অধ্যায়ে এই পাপ 11তে দাউদের পাপের কথা বলছে, 12 অধ্যায়ে দাউদ পাপ স্বীকার করে। ये 11 পদ থেকে শোনায়, দেখো 11 পদ থেকে প্রভু একথা বলছেন, আমি তোমার নিজের কুল থেকে তোমার বিরুদ্ধে অমঙ্গলের উদ্ভব ঘটাতে যাচ্ছি তোমার চোখের সামনে তোমার পত্নীদের। ওকে, তখন 13 পদ, বাংলাতে 13 পদ, দাউদ নাথানকে বললেন আমি প্রভুর বিরুদ্ধে পাপ করেছি। কোনো কারণ বলে, কোনো প্রেশার বলে না, এই কারণে ওই কারণে বলে না, নিজের দায়িত্ব নিয়েছে, আমি প্রভুর বিরুদ্ধে পাপ করেছি। নাথান দাউদকে বললেন আচ্ছা, প্রভু আপনার পাপ ক্ষমা করেছেন, আপনাকে আর মরতে হবে না। তাই দাউদকে পাপমোচন দিয়ে দাউদ একটা প্রার্থনা রচনা করলেন। প্রার্থনা সম্পূর্ণ অনুতাপে প্রার্থনা, তা প্রত্যেক দিনে গির্জার মধ্যে এই প্রার্থনা, দাউদের প্রার্থনা আমরা করছি, অনুতাপের সংকীর্তন, অনুতাপের কীর্তন। আমাকে দয়া করো গো পরমেশ্বর, তোমার কৃপা অনুসারে আমার অপরাধ তোমার অপরাধ আমার মুছে দাও, আমার অপরাধ মুছে দাও বলে অনুতাপ। 51 আমার অন্যায় থেকে আমাকে নিঃশেষ দৌত্য করো প্রভু, প্রকৃত অনুতাপ। আমার পাপ থেকে শোধন করো আমায়, প্রকৃত অনুতাপ। আমার অপরাধ আমি তো জানি, দায়িত্ব গ্রহণ করে। আমার সামনে অনুক্ষণ আমার পাপ, তোমার বিরুদ্ধে, কেবল তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি, নিজে পাপ স্বীকার করছে। তোমার চোখে যা খুশি তাই করেছি, আমি দায়িত্ব গ্রহণ করছি। কাজে তোমার বাণী তুমি ধর্মময়, তোমার বাণী তোমার বিচার তুমি দ্রুটিহীন। সত্যি অন্যায় হয়েছে আমার জন্ম, পিতামাতার পাপ স্বীকার করে পাপই আমার জন্য আমায় গর্ভধারণ করলেন। জানি অন্তর সত্যের সাথে প্রীত, হৃদয় নিভৃত তুই প্রজ্ঞা শেখাও আমায়, হিসব দিয়ে আমায় পাপমুক্ত করো প্রভু, তবে শুদ্ধ হব। আমাকে দৌত্য করো প্রভু, তবে আমার তুষারে চেয়ে শুভ্র হয়ে উঠবো। আমাকে শোনাও পুলকর আনন্দের সুর, মেতে উঠবে সেই হাড়গুলি যা তুমি করেছো চূর্ণ। আমার পাপ থেকে ডেকে রাখো শ্রীমুখ, প্রভু একটু দয়া করো, আমার সমস্ত অন্যায় তুমি মুছে ফেলো। আমার মতে শুদ্ধ হৃদয় সৃষ্টি করো প্রভু, এটা শুদ্ধ হৃদয় দাও আমাকে। আমার মধ্যে একটা সুস্থির আত্মা নবীন করে তোলো। তোমার শ্রীমুখ থেকে আমাকে কখনো সরিয়ে দিও না প্রভু, দূরে সরিয়ে দিও না প্রভু, আমাকে ছেড়ে দিও না। আমার থেকে তোমার পবিত্র থেকে করো না হরণ, পবিত্র থেকে নিয়ে যেও না প্রভু, আমাকে ফিরিয়ে দাও তোমার ত্রাণের পুলক। আমার মুখে উদার আত্মা ধরে রাখো, আমি অপরাধী শেখা তোর পথ সকল পাবিত তখন তোমার কাছে ফিরবে। হে পরমেশ্বর আমার ত্রাণেশ্বর, রক্তপাত থেকে উদ্ধার করো আমায়, আমি রক্তপাত করেছি, উদ্ধার করো আমায়। আমার জিহুবা করো তোর ধর্মমেধা গুণকীর্তন, প্রভু খুলে দাও ওর অষ্টাধর। আমার মুখ প্রচার করো তোর প্রশংসা, চোখে দিয়ে প্রীত নয়, কোনো যজ্ঞ দিলে হবে না, আহু দিলে তাতে প্রসন্ন নয়, ভগ্ন প্রাণ এই তো প্রভু গ্রহণযোগ্য বলি, ভগ্ন চূর্ণ হৃদয় সমর্পণ করি প্রভু, তবক করো না পরমেশ্বর। তাই প্রার্থনা দাউদ করে অনুতপ্ত হয়েছে, ঈশ্বর দাউদের সমস্ত পাপ ক্ষমা করেছে। এই দাউদ পরে এই পাপ আর করে না। দাউদ পরে এই অন্যায় কাজ কাউকে করে না। দাউদ পরে তার শত্রুকে ক্ষমা করে। সিমাই নামে একজন তাকে পরিহাস করে অপমান করলো, তখন আবসালোম তাকে মেরে ফেলার জন্য দৌড়ে আসলো। দাউদ বলেছে ওকে অভিশাপ দিতে দাও প্রভু, আমি তো নিজে পাপী, ওকে দোষী বলবো না বলেছে।
দাউদের যে একদম সম্পূর্ণরূপে পাল্টে গেল, শত্রুকে সম্পূর্ণরূপে ক্ষমা করে, সাউল যাতে অত্যাচার তাকে সম্পূর্ণরূপে ক্ষমা করে, জীবন পাল্টে গেল। দাউদ প্রকৃত অনুতাপের সূচনা। দাউদ সাধু হয়ে গেল, পাপ করলেও দাউদ সাধু হয়ে গেল। প্রত্যেকটি মিশাতে দাউদের নাম আমরা উচ্চারণ করি, অথবা এই সংকীর্তন, এই সামসঙ্গীত প্রার্থনা করে দাউদের অন্যান্য রচনাগুলো আমরা ব্যবহার করি মিশার মধ্যে। কিন্তু সাউলের কথা কখনো স্মরণ করা হয়নি, কারণ সাউল অনুতপ্ত হয়ে সাধু হয়নি, দাউদ অনুতপ্ত হয়ে সাধু হয়ে গেছে। মানে হচ্ছে কোনো পাপী কত কোটি পাপ থাকলে অনুতাপের সঙ্গে প্রভুর কাছে ফিরে এসে পাপ স্বীকার করে ব্যক্তি, আর পাপ ছেড়ে দেওয়া ব্যক্তি, ত্যাগ করে ব্যক্তি, পাপকে ঘৃণা করে ব্যক্তি সাধু হয়ে প্রচুর আশীর্বাদে আশিস মণ্ডিত হবে। প্রভু ডাকছেন এই রকম অনুতাপ। কিন্তু আজকে আমাদের কোনো অনুতাপই না পাপ সে করে। যেমন উদাহরণ বললে, আমি চুরি করেছি, আমি মিথ্যা কথা বলেছি, আমি মিথ্যা সাক্ষ্য দিয়েছি, আমি পরের স্ত্রী লভ করেছি, আমি ব্যভিচার করেছি, আমি নরহত্যা করেছি, আমি গর্ভচ্যুত করেছি। এটা পাপ উচ্চারণ করা মাত্র, কিন্তু অনুতাপ নেই। অনুতাপ নেই। এরকম পাপ উচ্চারণ করলে মাত্র হবে না, অনুতপ্ত হয়ে ছেড়ে দিয়ে প্রভুর কাছে স্বীকার করবে, তবে দেখবে তোমার পাপ মোচন সম্পূর্ণ হবে, তুমি উত্তরোত্তর উন্নতি পাবে, অভিষিক্ত হবে, প্রভুর প্রচুর পরিমাণে আশীর্বাদ। যেমন হারানের ছেলে বাড়ি এসে বাবাকে কি বলেছেন, বাবা আমি স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি, তোমার সামনে পাপ করেছি, তোমার ছেলে বলে আর যোগ্য নই, এটা দাসের মতো গ্রহণ হলে ভালো, আমি অপরাধী। বাবা কি করলেন? ক্ষমা করেছেন। বাবা কি করলেন? গ্রহণ করেছে, ছেলে রূপে, দাস রূপে না, ভালো কাপড় দিয়েছে, ভালো খাবার দিয়েছে, খড় দিয়েছে, সম্পত্তি সব কিছু দিয়েছে, ফেরত পায়। কেন? একটাই অনুতাপ, নিজের দায়িত্ব গ্রহণ করে পাপ স্বীকার। বলো না, ফাদার আমি স্বামীর বিরুদ্ধে অনেক গালাগালি দিয়েছি, জানো ফাদার এই স্বামী মদকে এত মারপিট করে আমি সহ্য করতে পারছি না, একদিন আমি গালাগালি করেছি। এই স্ত্রী এরকম পাপ স্বীকার করলে এ পাপ মোচন হবে কি না? স্বামী মদ খেলেও তুমি গালাগালি দেওয়ার দায়িত্ব, স্বামীর মদ খাওয়া না এ তোমার দায়িত্ব, চুপ করতে পারে? একদিন এক ব্যক্তি আমার কাছে এসে বলল, আমি কি পাগল? আমি উত্তর না দিতে পারি, না তুমি পাগল নয়, তুমি ভালো। আমি চুপ করতে পারি, কিন্তু আমি কি বললাম, হ্যাঁ মনে করি তুমি সেই। কি হলো? সে ব্যক্তি অনেক ভেঙে পড়েছে। আমিও সাধু, আমিও পাপী, কারণ ওই ব্যক্তিকে আমি সান্ত্বনা দিতে পারি, কিন্তু আমি নিজে দায়িত্ব গ্রহণ করছি। আমি পাপ স্বীকার করে বলে আমি একজনকে দুঃখ দিয়েছি, আমি এরকম উত্তর দিয়েছি, এটা আমার ভুল, আমি অনুতপ্ত। সঙ্গে সঙ্গে ওই দিনে আমি পাপ স্বীকার করে প্রভুর সঙ্গে মীমাংসা, ব্যক্তির সঙ্গে মীমাংসা করলাম। প্রিয়জনেরা, যদি আমি মীমাংসা না করি, আমি ন্যায়বান করি, ও ব্যক্তি আমাকে গালাগালি দেওয়ার জন্য ওরকম করেছে, তো ওরকম ওরকম না, এটা পাপ স্বীকার না। কখনো বলে না, ও এত শীত আছে ফাদার, আমি ইউরোপ কান্ট্রিতে কাজ করছি তো ফাদার, অনেক শীত আছে, তার জন্য একটু মদ খাই, শরীরটা গরম হয়ে যায়। তাই এই মদ খাবার কারণটা কি? শীত। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার স্ত্রী ছেলে মেয়ে ওখানে থাকছে? হ্যাঁ ওরা আমাদের সঙ্গে আছে ফাদার। এরা মদ খাচ্ছে, একটু গরম করে, ওরা খায় না। তাহলে তোমার এই পাপ স্বীকারটা কীরকম আছে? বুঝতে পারছিলে? সেই রকম তা মাত্র না, শত্রু পতনে আনন্দ করলেও তুমি উন্নতি পাবে না। শত্রুর পতনে আনন্দ করতে নেই। তোমার শত্রু যদি বিনাশে যা দেখে তাকে সাহায্য করো, যদি ওর কষ্ট হলে তুমি ওকে একটু উদ্ধার করো, যদি ও অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা দেখা তোমার প্রতি, না না তুমি তাকে কৃতজ্ঞ হবে, তা সাহায্য করবে। শত্রু পথনে আনন্দ করলে, দেখবেন শাশুড়ি
তোমাকে অনেক গালাগালি দিচ্ছে, তোমাকে অনেক দোষিত করছে, এরকম সবসময় গালি শুনে শুনে ক্লান্ত হয়েছে, চুপ করে যায়, কিছু বলতে পারে শাশুড়ি তো আছে তো, মানে মানে অন্দরে মানে আগ্নেয়গিরি মতো আছে, বাইরে কিছু বলে না। একদিন গেল শাশুড়ি যেতে না যেতে পিছের বেড়ে দুটি পা একসাথে ভেঙে দিল। মনে ওর খুশি, মনে একটা হাসি, যখন মনে একটা হাসি। এই এই পুত্রবধূ আশীর্বাদ পাবে কি না? পাবে না। কারণ শত্রুর পথনে আনন্দ করতে নেই, করতে নেই, সেটা তোমার আশীর্বাদে থাকবে না। তোমার শত্রু, বাইবেল বলছে তোমার শত্রু কোনো ক্ষতি হলে তুমি সাহায্য করো। দেখো রোমীয় 12:20 পথে শুনি, তোমার শত্রুর যদি ক্ষুধা পায় তাকে কিচ্ছু খেতে দাও, যদি তার পিপাসা পায় তাকে জল দাও, কেননা তাই করলে তুমি তার মাথায় জ্বলন্ত অঙ্গার রাশি করে রাখবে। অন্যায়ের কাছে পরাজয় মেনো না, কিন্তু সদাচরণ দ্বারা অন্যায়টা জয় করো। দেখেছি কিনা? তোমার শত্রুকে খুদে পেলে খেতে দাও, পিপাসা করে জল দাও। বলবে না খেতে পেয়ে মরুক না, আর কি আছে, এরকম দুষ্টমি করে করে ও দুষ্টমি করে এটা ওদের ফসল কাটছে, তাই ওর ওর খেতে দাও। ও না না না, এই মনোভাব তোমার আশীর্বাদে হবে না। কারণ তুমি যেই মাপকাঠিতে মাপ করো সেটা তোমার জন্য মাপাও হবে। তো মতি 7:1-4, বিচার করো না, বিচারের দিন হবে না। তে বিচার করো, ওতে বিচারের দিন হবে। তাই প্রিয়জনেরা, আজকে আমরা খ্রিস্ট যিশুর কাছে আশীর্বাদের যাচনা করা সত্ত্বে আমরা এই কথা জেনে প্রভুর কাছে অনুতপ্ত হয়ে সত্যিকার পাপ স্বীকার করবে। অখ্রিস্টানরা কী করবে? বিডি যদি শুনে মনে করো অখ্রিস্টান আছে, তুমি সাক্রামেন্টের দ্বারা পাপ মোচন পেতে পারবে না, তাহলে কী করতে হবে? তুমি কী করতে হবে? সামসঙ্গে একান্ন করে নিজে অনুতপ্ত হবে। তারপরে ঈশ্বরের বাণী বলবি, তুমি বাণীর দ্বারা আমাকে পরিশুদ্ধ করো। যখন মঙ্গল সমাজের 15:3 জন চ্যাপ্টার 15:3, তোমার বাণী গুণে আমরা পরিশুদ্ধ হয়েছি। তাই প্রার্থনা করে অনুতাপ করে তারপরে কোনো পুরোহিতের কাছে গিয়ে এটা আশীর্বাদ গ্রহণ করো। তখন তুমি সাক্রামেন্ট দ্বারা নয়, অন্য ধারা তোমার পাপমোচন, তোমার সুস্থতা, তোমার মনের শান্তি লাভ করতে পারবে। কিন্তু ক্যাথলিক যারা ও খ্রিস্টানরা যারা, তারা পাপ স্বীকার করতে সাক্রামেন্টে যেতে হবে। প্রটেস্ট্যান্ট ধর্মের মানুষরা, ওদের পাপ স্বীকারের ব্যবস্থা অন্যরকম আছে। তারা আমাকে জিজ্ঞাসা, আমি বলবো তুমি ক্যাথলিক ধর্ম গ্রহণ করে ক্যাথলিক পুরোহিতের কাছে গিয়ে তোমার পাপ স্বীকার করে সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করা উচিত তোমার। কয়েকটা পরিস্থিতিতে এই অনুমতি দেওয়া হতে পারে। প্রিয়জনেরা, এই আশীর্বাদ এই মণ্ডলীর মধ্যে আছে বলে আজকে শিক্ষা দিলাম। তাই আসুন আমরা প্রকৃত অনুতাপে পাপ স্বীকার করে ঈশ্বরের কাছে ক্ষমা যাচনা করে আসলে আমার প্রচুর আশীর্বাদ হবে। এই ভিডিও আপনার লাইক করে শেয়ার করে সবার কাছে পৌঁছিয়ে দেবে। तेरी आराधना करूं, तेरी आराधना करूं, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करो, तेरी आराधना करो, तेरी आराधना करो, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करो, तेरी आराधना करो। तू ही महान सर्वशक्तिमान, तू ही है मेरे जीवन का संगीत, तू ही महान सर्वशक्तिमान, तू ही है मेरे जीवन का संगीत।
हृदय के तार छेड़े झंकार, हृदय के तार छेड़े झंकार। तेरी आराधना है मधुर गीत, जीवन से मेरे तू महिमा पाए। एक ही कामना करूं, पाप क्षमा कर जीवन दे दे। दया की याचना करूं, तेरी आराधना करूं, तेरी आराधना करूं। पाप क्षमा कर जीवन दे दे। दया की याचना करूं, तेरी आराधना करूं। সবকিছু প্রভুর চরণে সমর্পণ করে প্রকৃত অনুতাপের সঙ্গে প্রভুর অনুগ্রহ যাচনা করে যত সম্ভব দেরি না করে পাপ করলে সঙ্গে সঙ্গে ক্যাথলিক ধর্মের শিক্ষা অনুসারে পাস্কা কালে কমিউনিয়ন গ্রহণ করতে, তার মানে ওই দিনে পাপ স্বীকার করতে। কিন্তু আমি বলছি প্রতি মাসে বা 15 দিনের মধ্যে আপনার সমস্ত পাপ ধুয়ে চিন্তায়, কথায়, কাজকর্মে, কর্তব্যের অবহেলায় যে কোনো পাপ হয়েছে সেসব মুছে দেওয়া আপনার পক্ষে আরও আর্থিক আধ্যাত্মিক উন্নতির একটা দরজা খোলা যাবে। তার জন্য দেরি না করে যখনই একটা পাপ মনে করে তখন পাপ স্বীকার করে ছেড়ে দেবে, প্রায়শ্চিত্ত রূপে প্রার্থনা করে ত্যাগ স্বীকার করে পাপকে ঘৃণা করতে চেষ্টা করে। কারো পরে আমরা দোষারোপ করে পাপ স্বীকার করব না। স্বামীর কারণে ও এটা করেছে বলে আমি চুপ করলাম, আমাকে ঝগড়া করলো, জোরে কথা বলেছি বলে আমি এটা করলাম, ওইরকম না। নিজের দায়িত্ব গ্রহণ করে দাউদের মতো প্রকৃত অনুতাপ। আমি প্রার্থনা করি আজকে ঈশ্বর তোমাকে প্রকৃত অনুতাপ দান করে, করুণাময় যিশু তোমাকে প্রকৃত অনুতাপ দান করে তোমাকে সুস্থ করে দিই। এই ক্রুশের চিহ্ন দ্বারা আপনার পুরানো পাপের বন্ধন কেটে দিয়ে আপনি সুস্থ হয়ে যাও। আপনি যেন ভালো মতো ঈশ্বরের কৃপা লাভ করতে পারে, ঈশ্বরের করুণা লাভ করতে পারে। আপনার বন্ধ করা সমস্ত দরজাগুলো আজকে ঈশ্বর খুলে দিন। আপনার ঋণগুলো শোধ করতে কৃপা, আপনার জীবন পরিবর্তন করতে, প্রকৃত অনুতাপ করতে, ডেইলি অনুতাপ করতে, ডেইলি পশ্চাতাপ করতে, ডেইলি ক্ষমা যাচনা করতে, ডেইলি প্রতিদিন আপনি যিশুর কাছে মান্না যেমন কুষ্ঠ প্রতিদিন ইসরায়েলরা, তেমনি প্রতিদিন তুমি ক্ষমা চেয়ে দিনটা শুরু করো, দিনটা বন্ধ করো। তবে দেখবে অনুতাপের অনুগ্রহে তোমাকে মহান হবে। আশীর্বাদ যীশু খ্রিস্টের নামে হাঁটুপাত করি। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সকলকে প্রকৃত অনুতাপ দান করে, তোমাদের সকলকে সুস্থতা দান করে, তোমাদের বন্ধনগুলো কেটে বন্ধ করা দরজাগুলো খুলে দে। আর্থিক হোক, আধ্যাত্মিক হোক, সম্পর্কের হোক, সব কিছু বন্ধন কেটে দে। প্রকৃত অনুতাপে পাপ স্বীকার করে ক্ষমা যাচনা করতে পারে, সুস্থতা লাভ করতে পারে। আশীর্বাদ করি সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে आमीन। এই পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो, পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয় এম যুগে যুগে চিরকাল হবে। আমিন। ईश्वर तू दयालु है, मुझे पर दया कर। ईश्वर तू दयालु है, मुझे पर दया कर। तू दया सागर है मेरा, अपराध क्षमा कर। मेरी दुष्टता पूर्ण रूप से धो डाल, मुझे पापी को शुद्ध कर। मेरी दुष्टता पूर्ण रूप से धो डाल, मुझे
ईश्वर तू दयालु है मुझ पर